সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। ঈদ মোবারক সবাইকে। বিশেষ করে যারা এইবার এই সন্ত্রাসী সরকার এবং তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে ঘর ছাড়া আছেন, সেই সকল পরিবারের প্রতি সমবেদনা যারা এই 8 মাসে তাদের আপনজনদেরকে হারিয়েছেন। এবারের এই সরকারের ঈদের শোভাযাত্রাটা আমার বেশ ভালো লেগেছে। এই শিল্পী কিন্তু দুর্দান্ত, একের ভেতরে 3 গুণ। ইউনূসের ছায়ায় জামাতের আমির, সেই সাথে দেশ যে উল্টো পথে চলছে সেটিকে ফুটিয়ে তোলাও কম কথা নয়। কিন্তু রীতিমতো হাফ নোবেল প্রাইজের দাবি রাখে। আর সেই সাথে এই যে খচ্চরটিকে জামাতের আমিরের মুখের বিপরীতে রেখে এই খচ্চরকে বাঁচানোর যে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন, সেজন্য সিটি কর্পোরেশনও কিন্তু ধন্যবাদের দাবিদার। যেহেতু উল্টো করে বসানো, এখন কিন্তু খচ্চরের চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়েছে বলে মনে হচ্ছে। এবার আসি আসল কথায়। কোনো চিৎকার নেই, নেই দম্ভ, নেই ঢোল পিটিয়ে প্রচারের দরকার। শুধু নীরবে বদলে যাচ্ছে বাংলাদেশ। এই ধরনের কিছু হাস্যকর কথাবার্তা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আসুন সেই পালা বদলে কিছু পোস্টমর্টেম করে দেখি। নাম্বার 1, ইউনূস চীনে গিয়ে যেই সকল প্রোপাগান্ডা প্রসব করেছেন তার মধ্যে একটি হলো 2028 সাল পর্যন্ত বিনা শুল্কে মুক্ত বাণিজ্যের সুযোগ সে নিশ্চিত করেছে। আসুন দেখি ঘটনার পেছনের ঘটনা। 2022 সাল থেকে চীনের বাজারে 98% শুল্ক ছাড়ে বাণিজ্য করছে বাংলাদেশ। অর্থাৎ আওয়ামী লীগের কাজের নাম নিজের বলে ছড়াচ্ছে ইউনূসের পাঁচাটা দালালরা। এবার আসি দ্বিতীয় অশ্বডিম্বে। 12,000 কোটি টাকায় 4টি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় করেছে। এটি যখন খুঁজতে গেলাম দেখছি, ওমা, এই কর্মটিও তো 2023 সালের এপ্রিলে তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পরিষ্কার জানিয়েছিলেন। অর্থাৎ এটিও শেখ হাসিনা আমলেই সুরাহা হয়ে গিয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে ফেরি উদ্বোধন করতে গিয়েছেন 7 উপদেষ্টা, অর্থাৎ 7 জন মন্ত্রী, যাদের অধীনে 20 থেকে 25টি মন্ত্রণালয়। বিশ্ব রেকর্ড সম্ভবত। তাদের গুরুত্বপূর্ণ সময় সন্দ্বীপে ব্যয় করার জন্য দেশের মানুষ কৃতজ্ঞ। যাই হোক, ফেরি কেনা থেকে শুরু করে ফেরিঘাট নির্মাণ, লোকবল নিয়োগ জননেত্রী শেখ হাসিনা করে গিয়েছেন। উদ্বোধনটা করতে তাদের 7 জন মন্ত্রী গিয়েছে। ইউনূস যে যায়নি, এটি মনে হচ্ছে আফসোস হয়ে থেকে গেল। এবার আসি তৃতীয় মিথ্যাচারে। ইউনূসের পোষ্যরা বলছে আওয়ামী লীগের আমলে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বাবদ মাত্র $7 মানে 847 টাকা বরাদ্দ ছিল। নতুন বাজেটে সেটিকে তারা বাড়িয়ে করেছে $12 অর্থাৎ 1452 টাকা জন প্রতি। এটা তো একটা স্পষ্ট গুজব। আগে ছিল $12.5, যা এই সরকার কমিয়ে $6 করার আবেদন জানিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা বিভিন্ন দাবির মুখে সেটিকে 12তেই চূড়ান্ত করতে বাধ্য হয়। সব থেকে বড় জোচ্চুরির কথা বলি, শুনুন। রিজার্ভ বেড়ে $1 বিলিয়ন ছাড়ালো, এরকম একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সর্বশেষ হিসেব অনুসারে দেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $25.44 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের অর্থনীতির যেন এক অভূতপূর্ব মাইলস্টোন। বাংলাদেশের রিজার্ভ বেড়ে হয়েছে $20.29 বিলিয়ন। ভাবা যায়? আচ্ছা, আওয়ামী লীগের আমলে এটা আসলে কত ছিল? আওয়ামী লীগের আমলে এই রিজার্ভ 2006 সালে $3.48 বিলিয়ন থেকে একসময় $46 বিলিয়ন, আপনারা সঠিক শুনছেন, $46 বিলিয়ন অতিক্রম করেছিল। করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি সামাল দিয়ে জনগণের জীবন বাঁচাতে ও জীবনমানকে স্থিতিশীল রাখতে গিয়ে এই রিজার্ভ হয়তো কিছুটা কমতে থাকে, কিন্তু কমে সেটা কততে এসে ঠেকেছিল? জুলাই আগস্টের চরম অস্থিতিশীল পরিস্থিতি বাদ দিলে 2024 সালের জুনে এই রিজার্ভ ছিল $21.69 বিলিয়ন, গ্রস $26.71 বিলিয়ন।
এমনকি চরম অস্থিতিশীল আগস্ট মাসে যখন ক্ষমতা ছেড়েছিল তখনও এই রিজার্ভ ছিল $20.48 বিলিয়ন, গ্রস $25.58 বিলিয়ন। অর্থাৎ সেই সময়ও এই বর্তমানের থেকে বেশি ছিল। আর এই 7 মাস ধরে দেশে কোনো বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট নেই, রিজার্ভ খরচ হবে কোথায়? এবং ডক্টর ইউনূসের মতে এই বাংলাদেশে আওয়ামী লীগ আমলে প্রতি বছর গড়ে নাকি $16 বিলিয়ন করে পাচার হতো। এবং এখন তার প্রোপাগান্ডা মেশিন বলছে দেশে নাকি রেকর্ড পরিমাণে রেমিটেন্স আসছে, রপ্তানি বাড়ছে। আচ্ছা, তাহলে রিজার্ভ বাড়ছে না কেন? তার সময়ে যদি আওয়ামী লীগের থেকে অনেক বেশি পরিমাণে রেমিটেন্স আসে, যদি রপ্তানি বেড়ে থাকে, তাহলে সেই রিজার্ভ কেন এখনো এতটা কম? তার মানে দুটি সিদ্ধান্তে আসতে হবে ইউনূস সরকারকে। একটি হচ্ছে, হয় তারা আওয়ামী লীগের থেকে বেশি পরিমাণে ডলার পাচার করছে, নতুবা তারা মিথ্যাচার করেছে। যদি আওয়ামী লীগ $16 বিলিয়ন করে প্রতি বছর এত বড় বড় মেগা প্রজেক্ট হওয়ার পরেও পাচার করতে পারে, তাহলে এরা তো করছে না। তাহলে সেই $16 বিলিয়ন তো এই 8 মাসে অ্যাটলিস্ট $10 বিলিয়ন বেশি হওয়ার কথা ছিল। আমরা সেরকমটি কিন্তু রিজার্ভে দেখতে পাচ্ছি না। কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট নেই, কোনো পাচার নেই, তাহলে টাকাগুলো কি তারা বসে বসে খাচ্ছে? এবং আওয়ামী লীগের আমলে আমরা কখনো শুনিনি বা শোনা যায় নাই যে তারা ঋণ পরিশোধ করতে পারছে না, কিংবা আকুর বিল পরিশোধ সময় মতো পরিশোধ হয়নি, যেগুলো আমরা এখন শুনতে পাচ্ছি। ইউনূসের চামচারা সেক্ষেত্রেও বলছে যে আমরা ঋণ পরিশোধ করছি। ঋণ তো বিগত সরকারও পরিশোধ করেছে, এখন নাকি ঋণ পরিশোধ করা যাচ্ছে না, কোনো টাকা পাচার হচ্ছে না, কিন্তু কোনো রিজার্ভও বাড়ছে না। অদ্ভুত। এরকম আরো সকল মিথ্যাচার একে একে উন্মোচিত হবে। কিছুদিন থেকে এরকমও আমরা দেখতে পেয়েছি, এই লোকটিকে থামান, কেননা এই লোকটি অনেক কাজ করেছে। আসুন দেখি আমরাও সেরকম কিছু কাজ দেখি। এই লোকটিকে থামান, কেননা ফেনীর বন্যার সময় এই লোকটা আসলেন আর 1000 কোটি টাকা অনুদানের ফাপড় মেরে চলে গেলেন। 1 টাকাও পায়নি ফেনীবাসী, বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনো গৃহহীন। এই লোকটিকে থামান, কেননা এই লোকটি সুইজারল্যান্ডে গিয়ে 47টি দেশের সাথে মিটিং করলেন। এরপর সুইজারল্যান্ড বাংলাদেশে অর্থ সহায়তা বন্ধ করে দিল। এই মিটিং থেকে ভারত $248 বিলিয়ন সহায়তা পেয়েছিল। ভারত 3 জন প্রাদেশিক নেতাকে পাঠিয়ে আদায় করতে পেরেছে এই অর্থ। আর আমাদের রাষ্ট্রপ্রধান গিয়ে অশ্বডিম্ব প্রসব করে এসেছেন। এই লোকটিকে থামান, কেননা এই লোকটি বললেন আমার উপরে ভরসা রাখুন। যখন আমরা তার উপরে ভরসা রাখলাম, তিনি বললেন আমি নতুন বাংলাদেশ উপহার দিব। নতুন বাংলাদেশ তিনি আমাদের উপহার দিয়েছেন, যেখানে 1971 আমাদের যে মহান মুক্তিযুদ্ধ তার কোনো স্থান নেই, যেই বাংলাদেশে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কোনো স্থান নেই। স্থান হচ্ছে না 4 জাতীয় নেতার। স্বাধীনতার মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন মুছে দেয়া হচ্ছে। সেই সাথে ফ্রিতে আছে ছিনতাই, ডাকাতি, লুটপাট, ধর্ষণ, হত্যা। এক কথায় আইনের ধারার এমন কোনো অপরাধ নেই যা পূর্বের রেকর্ড ছাড়িয়ে যায়নি। এই তো রমজান মাসে হুট করে বাংলাদেশিদের ওমরা ভিসা দিচ্ছে না সৌদি, এটারও কারণ জানে না এম্বাসি। উল্টো মার্চ মাসে কয়েক হাজার সৌদি প্রবাসীকে ফেরত পাঠালো সরকার। ইউনূসের অনুসারীরা সব সময় বলছে ভারতকে খেয়ে দিবে, ভারতকে দখল করে নিবে, অথচ লোকটা আসার পরে গত বছরের তুলনায় এই বছর ভারতের সাথে 17% বেশি আমদানি করা হয়েছে। তাহলে ভারতকে আর খাওয়া হলো কি? ভারতেরটাই তো খেতে হচ্ছে এখনো। আবার ডিসেম্বরে প্রেস সচিব গণশুকর তিনি বললেন ইউনূসের সাথে রিপাবলিকানদের অনেক ভালো সম্পর্ক। এর কিছুদিন পরে ট্রাম্প $29 মিলিয়ন সহায়তা বন্ধ করে দিল। এই লোকটিকে থামান, কারণ এই ইউনূস আসলেন আর পাকিস্তানিদের সাথে বাণিজ্যিক সম্পর্ক করলেন। তারপর 53 টাকার চাউল 61 টাকায় তারা আমদানি করলেন। ইন্ডিয়ান পেঁয়াজ তারা পাকিস্তান ঘুরে নিয়ে আসলেন, সাথে পাথর ফ্রি। মেধা আনা কোটা কোটায় তারা পাকি শিল্পীদেরকে নিয়ে এসে হালাল কনসার্ট করে ভারতীয় হিন্দি গান শোনালেন এবং শুনলেন। জাহাজের পর জাহাজ ভরে কি গুপ্তধন এনেছেন তা তো প্রকাশই হতে দেননি। দেশে কাওয়ালি চালু করেছেন, তাদের বাপ জিন্নার জন্ম মৃত্যুদিন পালন করলেন। পাকি পতাকা নিয়ে রাজাকারের সন্তানরা পথে পথে ইফতার বিলি করে বেড়াচ্ছে। আর কত কিছু বলবো। দেশের তিনি খুব উপকার করেছেন,
এই লোকটিকে থামান। এই লোকটি আসলো আর মাথাপিছু আয় যা 5.8% ছিল তা কমে গিয়ে 4.22% হয়ে গেল। এই লোকটিকে থামান, কেননা এই লোকটি আসার পরপরই ইউরোপ আমেরিকার দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ সফরের ক্ষেত্রে নিরুৎসাহিত করলেন। তাছাড়া ইউরোপের দেশগুলোতে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের পাসপোর্ট দেখা মাত্রই তাদেরকে রিজেক্ট করা শুরু হয়েছে। খুব কম সংখ্যক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা পাচ্ছে। এই লোকটি আসলেন আর অক্টোবরে লোকটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনলেন। ডিসেম্বরে কয়েক হাজার বাংলাদেশিকে মালয়েশিয়া ফেরত পাঠালো। আসিফ নজরুল তো বলে ফেলেছেন, প্রবাসে না থেকে বাংলাদেশের ফুটপাতে তরমুজ বিক্রি করলেও অনেক টাকা ইনকাম করা যায়। তাই হয়তো সবাই চলে আসছে। ভালো থাকবেন সবাই।